হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 23 ফেব্রুয়ারি 2023 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিকজিকে। দেখো, ডাব্লিউবিপিএসসি ফুড এসআই এর ফুল লেন্থ মক টেস্ট তোমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে উইথ সলিউশন। তোমরা এগুলো খুব স্বল্প মূল্যে ওখান থেকে দিতে পারো 20টা মক টেস্ট। অ্যাপের গিয়ে নিজেদের নাম মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও, আর ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে, ওখান থেকে ডাইরেক্ট এখান থেকে গিয়ে জয়েন করো। যদি কোথাও অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করো। এছাড়া তোমাদের ডাব্লিউবিপির পরিবর্তন ব্যাচ স্টার্ট হচ্ছে 4 মার্চ থেকে। তোমরা এটাতেও নিজেদেরকে এনরোল করতে পারো। এনরোল করার সাথে সাথেই তোমরা 500টা মক টেস্ট ওখানে তোমাদের কাছে ওপেন হয়ে যাবে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা সেগুলো দিতে পারবে। আপাতত 4 মার্চ থেকে তোমাদের লাইভ ক্লাস স্টার্ট হচ্ছে, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এখানে ক্লাস হবে। এটা তোমাদের লিমিটেড টাইমের মধ্যে এই অফারটা রয়েছে, তোমরা চাইলে এখনই জয়েন করে নাও। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচও তোমাদের চলছে, অধ্যায় ভিত্তিক বিস্তারিত ক্লাস এবং তার সাথে এমসিকিউ। মেনের কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও তোমাদের এখানে হবে, আর চ্যাপ্টার ওয়াইজ টেস্টও তোমাদের এখানে রয়েছে। এটাও তোমাদের এই স্পেশাল অফারটা এখনও কন্টিনিউ হবে পুরো ফেব্রুয়ারি পর্যন্ত। তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে, ওখান থেকে ডাইরেক্টলি এটাতে জয়েন করতে পারো যারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার। এছাড়া তোমরা যদি অ্যাপে পড়াশোনা করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের অ্যাপেরও অপশন আছে, অ্যাপটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ডাউনলোড করো। সেখান থেকে গিয়ে তোমরা নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে ফ্রি রেজিস্টার করে নাও। করে নেওয়ার পর তোমরা এখানে এই কোর্সে গিয়ে জয়েন করে নেবে। কেমন, এখানে দেখবে তোমাদের পেইড কোর্সেস রয়েছে, ওখান থেকে গেলেই তোমরা জয়েন করতে পারবে। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশানে লিখে জানো, অথবা তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাতে পারো। প্রথম প্রশ্ন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, অরব মুদন কুমার কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? অরব মুদন কুমার ইউকো ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। ইউকো ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার অশ্বিনী কুমার, সদর দপ্তর কলকাতা, প্রতিষ্ঠাতা ঘনশ্যাম দাস বিড়লা, প্রতিষ্ঠিত হয় এটা 1943-তে। আন্তর্জাতিক সৌর জোটে যোগদানকারী 119তম দেশ কোনটা? মাল্টা হচ্ছে তোমার 119তম দেশ আন্তর্জাতিক সৌর জোটে যোগদানকারী। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স একটা অন্তঃসরকারি সংস্থা যার প্রাথমিক উদ্দেশ্য সৌরশক্তির ব্যবহার প্রচার করা এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস করা। আইএসএ হলো প্রাথমিকভাবে ক্রান্তীয় কর্কট আর মকর রাশির মধ্যে অবস্থিত, যারা জীবাশ্ম জ্বালানির উপর তাদের নির্ভরতা কমাতে এবং সৌরশক্তির ব্যবহারকে প্রচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। 2015 সালে প্যারিসে সম্মিলিত জাতিপুঞ্জের জলবায়ু পরিবর্তন সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি যৌথভাবে এটা চালু করেছিলেন। ডিরেক্টর জেনারেল রয়েছেন অজয় মাথুর, প্রতিষ্ঠিত হয় 2015 30 নভেম্বর। নেক্সট, এম আর কুমার কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন? এম আর কুমার ব্যাংক অফ ইন্ডিয়ার নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালের 7 সেপ্টেম্বর। সদর দপ্তর মুম্বাই, মহারাষ্ট্র, ভারত। এমডিআর সিও রজনীশ কর্ণাটক। নেক্সট, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন শ্রীনিবাস শ্রীধর। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার শ্রীবাস্তব রয়েছেন, সদর দপ্তর চেন্নাই। প্রতিষ্ঠাতা এম চিদম্বরম চেটিয়ার, প্রতিষ্ঠিত হয় 1937-এর 10 ফেব্রুয়ারিতে। 2024-এ বর্ষসেরা কোচের পুরস্কারে কে ভূষিত হয়েছেন? রাহুল দ্রাবিড় 2024-এ বর্ষসেরা কোচের পুরস্কারে ভূষিত হয়েছেন। পুরো নাম রাহুল সারাদ দ্রাবিড় এবং নিক নেম এনার দ্য ওয়ার্ল্ড, দ্য গ্রেট ওয়ার্ল্ড, জ্যামি, মিস্টার ডিপেন্ডেবল। ন্যাশনাল অনার্স যদি দেখি, 1998 ইনি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, 2004-এ পদ্মশ্রী, 2013-তে পদ্মভূষণ। নেক্সট, কোন অ্যাথলেট 2024 সালের স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন শীতল দেবী। শীতল দেবী একজন ভারতীয় প্যারা তীরন্দাজ। শীতল ফোকোমেলিয়া নামক একটা বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, আর এই অসুখজনিত কারণে দুটো হাত ছাড়াই তিনি প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক প্যারা তীরন্দাজ চ্যাম্পিয়ন হয়ে ওঠেন। এশিয়ান প্যারা গেমস যদি দেখি, গোল্ড মেডেল ইনি পেয়েছেন 2022-এর যে হাংজাউ ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডে। 2022-এ হাংজাউতে গোল্ড মেডেল পেয়েছিলেন মিক্সড টিম কম্পাউন্ডে, এবং 2022-এর হাংজাউতে সিলভার মেডেল পেয়েছিলেন ডাবলস কম্পাউন্ডে। 2023-এ বেস্ট ইউথ অ্যাথলেট অফ দ্য ইয়ার হয়েছিলেন, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2023-এই। এবং নেক্সট, কোন অ্যাথলেট 2024 সালের স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন? নীরজ চোপড়া। নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতেছেন।
27 আগস্ট বুদাপেস্টে নীরজ চোপড়া 88.17 মিটার জ্যাভলিন ছুড়ে এই খেতাব অর্জন করেছিলেন। এর আগে 2021 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া সোনা জিতেছিলেন 87.56 মিটার জ্যাভলিন ছুড়ে। কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল পেয়েছিলেন 2018-তে, গোল্ড কোস্টে যেটা হয়েছিল। এশিয়ান চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল 2017 ভুবনেশ্বর। সাউথ এশিয়ান গেমস গোল্ড মেডেল 2016 গুয়াহাটি আর শিলং। অলিম্পিক গেমস যদি দেখি 2020 টোকিওতে ইনি সোনা পেয়েছেন। এছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে 2023-এ সোনা পেয়েছেন বুদাপেস্টে যেটা হয়েছিল। 2022-এ গোল্ড মেডেল পেয়েছেন ডায়মন্ড লিগে। এশিয়ান গেমসে গোল্ড মেডেল 2018-তে জাকার্তায়। ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি দেখি অর্জুন অ্যাওয়ার্ড 2018-তে পেয়েছেন। বিশিষ্ট সেবা মেডেল 2020 রিপাবলিক ডে অনার্সে পেয়েছেন। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন 2021-এ। পরম বিশিষ্ট সেবা মেডেল 2022-এ। পদ্মশ্রী 2022-এ পেয়েছেন রিপাবলিক ডে অনার হিসাবে। তারপরে দেখো স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার মেন্স রিলে টিম থেকে পেয়েছেন। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড পারুল চৌধুরী। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার টিম স্পোর্টস হার্দিক সিং মোহাম্মদ শামি। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার টিম স্পোর্টস বন্দনা কাটারিয়া। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ইন্ডিভিজুয়াল সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার ইন্ডিভিজুয়াল রমেশ বাবু বৈশালী স্টিভড কৌর শর্মা। স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার সুমিত আন্টিল। স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার প্যারা স্পোর্টসের থেকে তোমার হচ্ছে থুলাসিমাতি মুরুগেসান। কোচ অফ দ্য ইয়ার রাহুল দ্রাবিড়। ইয়ং অ্যাচিভার অফ দ্য ইয়ার মেল প্রথমেশ সমাধান জওকার। ইয়ং অ্যাচিভার অফ দ্য ইয়ার তিলোত্তমা সেন। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তোমার ছান্দু বোর্ডে কর্ণম মালেশ্বরী। স্পোর্টস অফ দ্য ইয়ার নীরজ চোপড়া। স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার মানে মেল নীরজ চোপড়া, ফিমেল শীতল দেবী। ন্যাশনাল টিম অফ দ্য ইয়ার ইন্ডিয়া মেন্স ক্রিকেট টিম। ক্লাব অর স্টেট টিম অফ দ্য ইয়ার সৌরাষ্ট্র ক্রিকেট টিম। মোমেন্ট অফ দ্য ইয়ার শীতল দেবী হিটস দ্য বুলসাই। ইন্টারন্যাশনাল আইকন মুথিয়া মুরলীধরন। বেস্ট স্টেট ফর দ্য প্রমোশন অফ স্পোর্টস তামিলনাড়ু। বেস্ট পিএসইউ ফর দ্য প্রমোশন অফ স্পোর্ট এনটিপিসি লিমিটেড। আর বেস্ট কর্পোরেট ফর দ্য প্রমোশন অফ স্পোর্ট টাটা স্টিল লিমিটেড। নেক্সট সামাক্কা সারাক্কা মেদারম জাথারা কোথায় অনুষ্ঠিত হয়? এটা তেলেঙ্গানাতে অনুষ্ঠিত হয়। সামাক্কা সারাক্কা মেদারম জাথারা। তেলেঙ্গানার মুলুগু জেলায় শুরু হওয়া এশিয়ার বৃহত্তম আদিবাসী মেলা সামাক্কা সারালাম্মা জাথারা বা মেদারম জাথারা সম্পর্কে আমরা যদি দেখি, সামাক্কা সারালাম্মা জাথারা মেদারম জাথারা নামেও পরিচিত। ভারতের তেলেঙ্গানা রাজ্য দেবদেবীর সম্মানে পালিত এটা একটা উৎসব। জাথারা মুলুগু জেলার মেদারম তাদভাই মণ্ডলে সংগঠিত হয়। এটা শাসক আর শাসকদের দ্বারা আরোপিত একটা অন্যায্য আইনের বিরুদ্ধে মা আর কন্যা সামাক্কা এবং সারালাম্মার লড়াইকে স্মরণ করে। সামাক্কা সারাক্কা মেদারম জাথারা কোন ধরনের উৎসব? যদি তোমাদের এখান থেকে প্রশ্ন আসে কি বলবে? আদিবাসী উৎসব। এশিয়ার সবচেয়ে বড় আদিবাসী উৎসব কোনটা? সামাক্কা সারাক্কা মেদারম জাথারা। অনুমুলা রেবন্ত রেড্ডি ইনি সাধারণত রেবন্ত রেড্ডি নামে পরিচিত, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 7 ডিসেম্বর 2023 সাল থেকে তেলেঙ্গানার দ্বিতীয় এবং বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তেলেঙ্গানা বিধানসভার কোদাঙ্গাল বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের সদস্য। তেলেঙ্গানা দক্ষিণ ভারতের একটা রাজ্য। 1947 সাল পর্যন্ত এই অঞ্চল নিজাম শাসিত হায়দ্রাবাদ দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। ভারত অধিরাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার পরেও 1948 সাল পর্যন্ত এই অঞ্চল হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্গত ছিল। পরে এটা ভারতের অন্তর্ভুক্ত হয়। 1956 সালে হায়দ্রাবাদ রাজ্য অবলুপ্ত হয়ে অন্ধ্র রাজ্য এবং হায়দ্রাবাদ রাজ্যে তেলেঙ্গানা অঞ্চল যুক্ত হয়ে অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়। 2014 সালের 2 জুন অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুসারে অন্ধ্রপ্রদেশ রাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলের 10টা জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়। রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন। রাজধানী হায়দ্রাবাদ। ন্যাশনাল পার্ক যদি দেখি কাশু ব্রহ্মানন্দ রেড্ডি ন্যাশনাল পার্ক, মহাবীর হরিণা বনস্থলী ন্যাশনাল পার্ক, মৃগাবনী ন্যাশনাল পার্ক এটসেট্রা। উৎসব বনালু বাতুকাম্মা এইসব। তারপরে দেখো ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে কোন কোম্পানি? এটা রিসেন্টলি পেয়েছে আরইসি লিমিটেড। ঠিক আছে, আরইসি লিমিটেড বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটা মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং এটি বিশিষ্ট এনবিএফসি আইআইটি মাদ্রাজ আয়োজিত বিল্ডিং ইন্ডিয়া 2047 টেকনোলজি ফর বেটার টুমরো সিএসআর সামিটে ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে। এই আরইসি লিমিটেড বিদ্যুৎ মন্ত্রকের অধীনে একটা মহারত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এবং একটা নেতৃস্থানীয় এনবিএফসি।
IIT Madras Corporate Social Responsibility Conference Building India 2047 Technology for a Better Tomorrow সময় ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। আইআইটি মাদ্রাসে 2 মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য আরইসি এর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি উদ্যোগের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। আরইসি এর সিএসআর শাখা দ্বারা চালু করা 2 মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্ট স্থাপনের জন্য এই পুরস্কার প্রদান করা হয়েছে। এই সৌর প্ল্যান্ট প্রতি বছর প্রায় 31.5 লক্ষ ইউনিট পরিষ্কার শক্তি উৎপন্ন করে, যেটা আইআইটি মাদ্রাজকে তার কার্বন পদচিহ্ন কমাতে সাহায্য করবে। আর আরইসি মানে হচ্ছে তোমার রুরাল ইলেকট্রিফিকেশন কর্পোরেশন লিমিটেড। কেমন? আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা পালন করা হয় 21 ফেব্রুয়ারিতে। বিশ্বজুড়ে বিভিন্ন ভাষার বৈচিত্র্য এবং মাতৃভাষার শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এই দিনটা পালন করে ইউনেস্কো। প্রসঙ্গত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ধারণা ছিল বাংলাদেশের উদ্যোগে। বাংলা ভাষার স্বীকৃতির জন্য বাংলাদেশিদের লড়াইয়ের উল্লেখযোগ্য সাক্ষী এই দিনটা। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশে সরকারিভাবে বাংলাকে তার মাতৃভাষা হিসেবে ব্যবহার করার জন্য প্রচারণা চালাতে গিয়ে 4 জন ছাত্র নিহত হয়েছিল। জাতিসংঘের সাধারণ পরিষদ কোন বছরকে আন্তর্জাতিক ভাষাবর্ষ এবং ইউনেস্কোকে ল্যাড এজেন্সি অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে? যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, কী বলবে? 2008। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024-এর থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, আ পিলার অব লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং। 2024 সালের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে কোন সংস্করণ? এটা হচ্ছে তোমার 25তম সংস্করণ 2024-এরটা। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। বাগদাদ শহরটা কোন নদীর তীরে অবস্থিত? যদি তোমাদের প্রশ্ন আসে, কি বলবে? এটা আগের দিন প্রশ্ন ছিল, উত্তর হয়ে যাবে টাইগ্রিস। তুগলকনামা লিখেছিলেন আমির খসরু। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয় এবং ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা কোনটি? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো, 22 ফেব্রুয়ারি 2024-এর আমাদের প্রশ্ন কী কী ছিল? 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন? শাহরুখ খান। 2024-এ দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? রানী মুখার্জি। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন? সন্দীপ রেড্ডি ভঙ্গা। 2024 দাদা সাহেব ফালকে ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা সিনেমার পুরস্কার কে পেয়েছেন? জওয়ান। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জেএমডি মানে জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? KVS মানিয়ান। উত্তর ভারতের কোথায় প্রথম পিৎজা এটিএম উন্মোচন করা হয়েছে? চণ্ডীগড়। কোন রাজ্য মুখ্যমন্ত্রী বিশ্বকর্মা পেনশন যোজনা লঞ্চ করেছে? রাজস্থান। 2024-25 সালে কেন্দ্রীয় বাজেটে রেল মন্ত্রকের জন্য মোট বরাদ্দ কত ছিল? 2.55 লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 20 ফেব্রুয়ারি 2024-এ জম্মুতে কত হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন আর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? 32,000 কোটি টাকা। বিশ্ব সামাজিক ন্যায় দিবস পালন করা হয় কবে? 20 ফেব্রুয়ারি। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলে, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল ক্লিক করে নাও, যাতে প্রতিদিন তোমাদের ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।